বাঁশের খুঁটি আঁকড়ে ধরে উত্তাল বঙ্গোপসাগরে 5 দিন ধরে ভেসে থেকে বেঁচে ফেরা যেন এক রূপকথা। গভীর সমুদ্রের মাছ ধরতে গিয়ে ট্রলার উল্টে নিখোঁজ জেলেদেরই একজনের গল্প এটা। কেবল বৃষ্টির পানি খেয়ে টানা 5 দিন সমুদ্রেই ভেসেছিলেন তিনি। 2019 সালের 4 জুলাই 15 জন জেলেসহ গভীর সমুদ্রে মাছ ধরার জন্য যাত্রা শুরু করেছিলেন রবীন্দ্রনাথ। দক্ষিণ 24 পরগনা জেলার কাকদ্বীপের নারায়ণপুর থেকে ট্রলারে রওনা হয়েছিলেন। FB নয়ন 1 এর মাস্টার ছিলেন তিনি। মাঝ সমুদ্রে তাদের ট্রলার ভেঙে ডুবতে শুরু করলে ওর মধ্যে আটকে পড়েন 3 জন জেলে। রবীন্দ্রনাথ এবং অন্য 11 জন সমুদ্রেই লাফ মারেন। সমুদ্রের মধ্যে জ্বালানি নিয়ে আসা ড্রামগুলোকে খালি করে বাঁশ এবং দড়ি দিয়ে একসাথে বেঁধে ভেসে থাকেন তারা। যদিও এই খড়কুটো বাঁচিয়ে রাখতে পারেনি সকলকে। দিন কয়েক যেতে না যেতেই একে একে তার 11 জন সহকর্মী পানিতে ডুবে যান। অবিশ্বাস্যভাবে তখনও ভেসে থাকেন রবীন্দ্রনাথ। উত্তাল সমুদ্রে একা অভুক্ত দিনরাত ভেসে থাকেন তিনি। টানা 5 দিন তিনি বঙ্গোপসাগরে ভেসেছিলেন। কুতুবদিয়া থেকে তাকে উদ্ধার করা হয়। বাংলাদেশের জাহাজ MV জাওয়াদের ক্যাপ্টেন ও নাবিকরা এই উদ্ধারে নিযুক্ত ছিলেন। হলদিয়া থেকে কুতুবদিয়া পর্যন্ত প্রায় 600 কিলোমিটার ভেসে এসেছেন রবীন্দ্রনাথ দাস। 5 দিন ভেসে থাকার সময় শুধুমাত্র বৃষ্টির পানি খেয়ে তিনি তৃষ্ণা মেটান। বঙ্গোপসাগরে ভেসে থাকা ওই ব্যক্তিকে জাহাজের ক্যাপ্টেন দেখতে পান। এরপর জাহাজটি তার কাছে গিয়ে লাইফ জ্যাকেট ফেলা হয়, কিন্তু প্রবল স্রোতে তিনি কিছু ধরতে পারেননি। অনেকটা দূরে ভেসে যান। পরে কোনো রকমের লাইফ জ্যাকেটটা ধরতে পারেন। ততক্ষণ জাহাজটি ওই ব্যক্তির পেছনে ছিল। প্রায় 3 নটিক্যাল মাইল দূরে তাকে ফের পাওয়া যায়। টানা 2 ঘন্টার টানা প্রচেষ্টার পর শেষমেশ উদ্ধার করা হয় রবীন্দ্রনাথকে। উদ্ধারের পর কলকাতায় পৌঁছানোর একদিন পরে তিনি তার এই অভিজ্ঞতার কথা বলতে গিয়ে জানান, যতটুকু আমার যা মনে পড়ছে, আমার ট্রলারটি ডুবে যেতে শুরু করে এবং আমরা পানিতে লাফিয়ে পড়ি। পানিতে ভেসেছিলাম আমি। এই এতটা সময় আমি কিচ্ছুটি খাইনি। প্রচন্ড বৃষ্টি হচ্ছিল এবং বিশাল বড় বড় ঢেউ ছিল সমুদ্রে। একমাত্র বৃষ্টি হলে সে জল খেতাম। উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া রবীন্দ্রনাথ পশ্চিমবঙ্গের বাসিন্দা। বাংলা জানা থাকায় তার সঙ্গে কথা বলতে সুবিধা হয়েছে। অবিশ্বাস্যভাবে তিনি প্রাণে বেঁচে গিয়েছেন ঠিকই, কিন্তু নিজের বেঁচে ফেরার আনন্দ ম্লান হয়ে গিয়েছে ওই জলে ভেসে থাকা অবস্থায় একটি ঘটনাতেই। রবীন্দ্রনাথকে যখন উদ্ধার করা হয় তার কয়েক ঘন্টা আগেই ভেসে থাকতে থাকতে একসময় ডুবে যায় তার ভাইপো। ভাইপোর এই মর্মান্তিক মৃত্যুতে স্বাভাবিকভাবেই শোকাচ্ছন্ন তিনি। সেই দিনের কথা বলতে গিয়ে রবীন্দ্রনাথ বলেন, আমরা একসঙ্গেই ভাসছিলাম। ওর লাইফ জ্যাকেটও ছিল, কিন্তু ও প্রচন্ড ভয় পেয়েছিল। দিন কয়েকদিন ধরে আমি ওকে জলের মধ্যে কাঁধে নিয়ে ভেসেছিলাম, কিন্তু আমাকে যখন ওই জাহাজটা উদ্ধার করে বাঁচিয়ে নেয় তার ঘন্টাখানেক আগে আমার ভাইয়ের ছেলে ডুবে যায়। বাংলাদেশের জাহাজ MV জাওয়াদের ক্যাপ্টেন ও নাবিকরা এই উদ্ধারে নিযুক্ত ছিলেন। অনেক কালঘাম ছুটিয়ে উদ্ধার করতে হয় রবীন্দ্রনাথকে। আর বাংলাদেশের নাবিকদের এই প্রাণপণ চেষ্টাই প্রমাণ করছে, বন্ধুত্বের সম্পর্কের জোর থাকলে মৃত্যুকেও বোধহয় হার মানানো যায়।